ভাই, আমি সাধারণ মানুষ, আমার ব্যাপারটা একটু দেখেন প্লিজ। ভাই মানে? আমি তোর কবেকার ভাই? এই বেটা, আমাকে ভাই মনে হয় তোর? এই, ভাই, ও ভাই, মারতেছেন কেন আমারে? বাঞ্চোদ, আবারও ভাই বলতেছস আমাকে? আমি তোর সাল লাগি রে বাঞ্চোদ কোথাকার। আমাকে দেখে ভাই মনে হয় তোর? মুখ দিয়া সার শব্দ বের হয় না? ও আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত। তা আপনি কোন ধর্মের যেন স্যার? ইসলাম ধর্মের নাকি হিন্দু ধর্মের? আমার ধর্ম দিয়ে তুই কি করবি? আমি বিসিএস ক্যাডার, এটাই আমার ধর্ম। তাছাড়া আমি মুসলিম চাকরিজীবী, তোদের মতো বাটপার ব্যবসায়ী না। কিন্তু স্যার, ইসলাম ধর্ম অনুযায়ী আপনার আমার জন্ম একই দিনে। আল্লাহ পাক আমাদের প্রাণকে সৃষ্টি করে ধাপে ধাপে ছেড়েছেন। কোনো ধাপ ধনী শ্রেণীতে, কোনো ধাপ গরিব শ্রেণীতে পড়েছে। এগুলো আমাদের জন্য পরীক্ষা, যাতে তিনি বুঝতে পারেন যে আমরা কি অহংকার করে চলি নাকি নম্রভাবে চলি। চুপ বেটা, তোকে তো ধর্মীয় বয়ান দিতে কে বলছে? এসব আমি ভালো করেই জানি। পজিশন অনুযায়ী আমি তোর স্যার, আমাকে স্যার বলে ডাকবি। তাতে তোর এত অসুবিধা কি রে? কিন্তু স্যার, পজিশনে উচ্চ লোকেরা তো আমাদের দেশে গবেট হয়ে থাকে। এই, তুই গবেট? তোর বাপে গবেট? স্যার, স্যার, আমার বাবা গবেট ছিল বলেই আমি জ্ঞান অর্জন করতে পেরেছি। আর আপনার বাবা গবেট ছিলেন না বলেই আপনি বিসিএস ক্যাডার হতে পেরেছেন। চুপ বেটা, তোর বড় বড় ডায়লগ বন্ধ কর। তুই আমার বালের জ্ঞানী। স্যার, স্যার, বালের বিষয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। ওয়েদার অনেক ঠান্ডা বা গরম থাকলে বাল আমাদের গোপনাঙ্গের তাপমাত্রা অপটিমাল রাখতে সাহায্য করে। শাট আপ! এছাড়াও আপনি জেনে অবাক হবেন, আমরা যৌবনে উপনীত হলে তবেই আমাদের বাল উঠে। ওই বেটা, চুপ কর, চুপ কর তুই। স্যার শব্দের অর্থ ও উৎপত্তি কি আপনি জানেন ভাই? থুকু জানেন স্যার? অক্সফোর্ড ডিকশনারিতে আছে স্যার শব্দের উৎপত্তি ল্যাটিন থেকে, যা পরবর্তীতে গ্রিকদের মাধ্যমে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। ভাই, তুই কি থামবি নাকি জোর করে থামাবো তোকে? স্যার, স্যার শব্দের অর্থটা না জানলে আজীবন আপনার নিজের প্রতি ভুল ধারণা থেকে যাবে। বিসিএস ক্যাডার হয়েছেন যেহেতু ভুল ধারণা থাকা উচিত হবে না। স্যার শব্দের অর্থ পিতা বা বৃদ্ধ লোক। পরবর্তীতে ব্রিটিশ সরকার যোদ্ধাদেরকে স্যার উপাধি দেয়। কিন্তু স্যার, আপনি তো আমার পিতাও না, বৃদ্ধ লোকও না, আবার আপনি মুক্তিযুদ্ধও করেননি। তাহলে কি স্যার এটা উচিত হবে যে স্যার শব্দ শুনে আপনার প্রেস্টিজ লো করা? এই স্টুপিডের বাচ্চা, আমরা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেছি। চা বিক্রি করতে করতে পড়েছি, দোকানদারি করতে করতে পড়েছি, বাথরুমে গিয়ে গুনগুন করে মুখস্থ পড়া আবৃত্তি করেছি, খেতে খেতে পড়েছি, ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যেও পড়েছি। আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা না দিয়ে বিকেলবেলা পড়েছি। পড়াশোনার বাইরে আমরা কিছুই করিনি রে বলদের ছাও। বুঝতে পেরেছি, আমরা একটু পড়েছি, একটু আড্ডা দিয়েছি, একটু দেশ বিদেশের সাহিত্য পড়েছি, একটু হাসপাতালে হাসপাতালে দৌড়েছি রক্তদানের জন্য, একটু সাংস্কৃতিক জোট করেছি, একটু গল্প কবিতা লিখেছি, একটু গিটার বাজিয়েছি, একটু গান বাজনা করেছি, মানুষের বুকের ভেতর মিশেছি। আর এই ফাঁকে একদিন হুট করে সাংঘাতিক মুখস্থ বিদ্যা করা ছেলে মেয়েগুলো হয়ে গেলেন বিসিএস ক্যাডার। এ যেন
আজান দিতে দিতে মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন ইমাম, আর হাদিস ফিকো ওয়াজ নসিহত জেনেও ইমাম হয়ে গেলেন মুয়াজ্জিনের শিষ্য। তোর মতো বাল পাকনাকে কিভাবে সাইজ করতে হয় ভালো করে জানি রে বাঞ্চত। আমার বাল যদি পেকেই থাকে তাহলে বৃদ্ধ হিসেবে আপনার স্যার সম্বোধন তো একটু শুনতে পারি নাকি? মাদার টোস্ট। মারবেন না, মারবেন না, খবরদার, মারলে আপনাকে স্যার বলে ডাকবো। কি পাগল নাকি বেদা তুই? জি স্যার, পত্রিকায় চায়ের দোকানদারের ছেলে বিসিএস ক্যাডার, চাষির ছেলে বিসিএস ক্যাডার, এগুলো দেখতে দেখতে অনেকবার খুশি হয়েছিলাম। তারপর যখন সে ক্যাডাররা গণহারে দুর্নীতি শুরু করে, মানুষকে হয়রানি দমন পীড়নের মাধ্যমে সম্পদের পাহাড় গড়া শুরু করে, সেসব দেখতে দেখতে আমি আজকে পাগল হয়ে গেছি।